গুরুত্বপূর্ণ। আমাদের সাধারণত তিনটি জীবন, একটা হচ্ছে এই দুনিয়াবী জীবন, পার্থিব জীবন, আর একটা জীবন হচ্ছে পরকালীন জীবন, পারলৌকিক জীবন, আখিরাতের জীবন। আরো একটা জীবন আছে, সেই জীবনটা হলো বারজাখী জীবন, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী জীবন। তো এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবনটা মধ্যবর্তী জীবন তথা আখিরাতের জীবনের সফলতার জন্যে, জাহান্নাম থেকে মুক্তির জন্যে এই পার্থিব জীবনটাই হচ্ছে মূল। এই পার্থিব জীবনটাই হচ্ছে মূল জীবন। তার কারণ এই জীবনটাই হচ্ছে কর্মের জীবন। এই পার্থিব জীবন কর্মের জীবন। এই পার্থিব জীবনটা সুখ দুঃখের জীবন, আনন্দ বিনোদন কষ্টের জীবন। অতঃপর বারজাখী জীবন এবং আখিরাতের জীবন, সেই জীবনে সুখ ও দুঃখ, শান্তি ও শাস্তি, আনন্দ বিনোদন সবকিছু নির্ভর করছে এই দুনিয়াবী পার্থিব জীবনের উপর। আমাদের এই পার্থিব জীবনটা যদি আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী হয়, তাহলে আমাদের আখিরাতের জীবনটা, বারজাখী জীবনটা সুখময় হবে। জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমরা পরিত্রাণ পাবো, মুক্তি পাবো। আর যদি এই পার্থিব জীবনটা আমরা হেলাফেলাই, আড্ডা মেরে, গল্প গুজবের মাধ্যমে, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে এই জীবনটাকে শেষ করে দিই, তাহলে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো না, মুক্তি পাবো না। আমরা নানা ধরনের বিজনেস ব্যবসা করে থাকি। পিতামাতা সদা সর্বদা সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ভাবেন। নতুন যখন দাম্পত্য জীবন শুরু হয়, বরং দাম্পত্য জীবন শুরুর আগেই তো আজকালকার ছেলেরা অনেকেই ভাবনা চিন্তা করে যে আমি বিয়ে করব, বউ নিয়ে আসব, তাহলে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে একজন সফল প্রতিষ্ঠিত ব্যক্তি হতে হবে, যাতে আমি পর নির্ভরশীল না হই। পিতামাতা সদা সর্বদা ছেলের ভবিষ্যৎকে কেন্দ্র করে চিন্তিত থাকে, ভবিষ্যৎকে কেন্দ্র করে। এক কথায় আমরা প্রত্যেকেই, যাদের সামান্য বিবেক বুদ্ধি হয়েছে, যাদের জ্ঞান হয়েছে, তারা সদা সর্বদা নিজেদের ভবিষ্যৎকে কেন্দ্র করে আমরা চিন্তিত যে আমাদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে। আমরা বিভিন্ন ধরনের ব্যবসা করি। যদি কোনো ব্যবসায় আমরা লাভের মুখ না দেখি, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর করার পরে কোনো একটা ব্যবসা করি, আর সেই ব্যবসায় যদি আমরা লাভের মুখ না দেখি, তাহলে আমরা তখন ব্যবসাটাকে চেঞ্জ করি। তখন আমরা ব্যবসাকেই পরিবর্তন করে ফেলি যে না, এই ব্যবসায় আমি লাভবান হতে পারছি না, আমি ক্ষতিরই সম্মুখীন হচ্ছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা নানা ধরনের ব্যবসা করে থাকি। কখনো সেই ব্যবসায় আমরা লাভবান হই, কখনো ক্ষতিগ্রস্ত হই। আমাদের এই পার্থিব যে সমস্ত আমরা ব্যবসাগুলো করি, সাধারণত এই ব্যবসা লাভ ক্ষতির সমন্বয়ে গঠিত। কখনো আমাদের কম লাভ হয়, কখনো বেশি লাভ হয়, কখনো আবার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জি, আর এজন্যই আজকে আমরা দেখি যে অনেক কোটিপতি ভিখারি হয়ে গেছে, আবার অনেক ভিখারিও আপনার কোটিপতি হয়েছে। নিঃস্ব গরিব অসহায়
যাদেরকে আমরা দেখেছি মুনিশ খাতো, অনেকেই বলি আরে এ তো মুনিশ খাতো, আজকে তিনি আপনার কোটি কোটি সম্পদের কোটি কোটি ডলারের মালিক, আর অনেক বড় লোক কোটিপতি জমিদার আজকে অসহায় নিঃস্ব গরিব হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন এমন এক ব্যবসার কথা যে ব্যবসায়ী মূলত ক্ষতি নেই, কোনো প্রকারের ক্ষতি নেই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদের এমন ব্যবসার সন্ধান দেব? আল্লাহ বলছেন হে মুসলমানেরা, আমি কি তোমাদের এমন ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে এমন ব্যবসার কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে হে মুসলমানরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমরা করলে লাভবান হবে, তোমাদের ক্ষতি নাই, লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। সেই ব্যবসাটা কি? যে ব্যবসায় কোনো প্রকারের ক্ষতি নাই, যে ব্যবসায় কোনো প্রকারের লস নেই, যে ব্যবসায় কখনো আফসোস নেই, সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা সেই ব্যবসার কথা উল্লেখ করছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সেই ব্যবসা হলো যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তার রাসূলের প্রতি ঈমান আনবে, এবং তোমরা তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহ তাআলার পথে সংগ্রাম করবে। যে ব্যবসায় কোনো প্রকারের ক্ষতি নাই, যে ব্যবসায় লাভই লাভ, যে ব্যবসায় লাভই লাভ, সেই ব্যবসা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, এবং তোমরা তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা আস-সাফ 61 নম্বর সূরার 10 এবং 11 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এমন এক ব্যবসার কথা বললেন যে ব্যবসা মূলত অত্যন্ত লাভদায়ক, কোনো প্রকারের ক্ষতি নেই। আল্লাহ তাআলা অত্র আয়াতে আল্লাহর প্রতি ঈমানের কথা উল্লেখ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের কথা উল্লেখ করেছেন, এবং সাথে সাথে এ কথা উল্লেখ করেছেন যে তোমরা তোমাদের নিজেদের জীবন এবং ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে জুমার দিন ছিল, আজকে জুমার দিন ছিল, মাগরিবের নামাজ আমরা কিছু মানুষ আদায় করলাম। আসরে হয়তো এর থেকে কম ছিল, তার কারণ মাগরিবের নামাজে প্রায় জায়গাতেই লোক বেশি হয় তুলনামূলক, ফজরের জামাতে আরো কম হয়। দৈনিক মুয়াজ্জিন যে আজানের ধ্বনিগুলো দেন, বাক্যগুলো বলেন, আজকেও কিন্তু জুমার দিনে, জুমার সময়ে ইমাম সাহেব যখন মেম্বারে বসেন সেই সময় কিন্তু মুয়াজ্জিন সাহেব আজকেও সেই বাক্যগুলোই পাঠ করেছিলেন, সেই ধ্বনির মাধ্যমেই আজকে আওয়াজ দিয়েছিলেন, যার মাধ্যমে আসরে আওয়াজ দেওয়া হয়েছে, যার মাধ্যমে মাগরিবে আওয়াজ দেওয়া হয়েছে, এবং আবার এশাই যে আজান দেওয়া হবে, যে বাক্যগুলি পাঠ করা হয়েছিল সেই বাক্যগুলি কিন্তু জুমার আজানে পাঠ করা হয়েছিল, এক্সট্রা কোনো বাক্য পাঠ করা হয় নাই। অথচ জুমার নামাজে শুধু আমাদের এই মসজিদের নিচেতলাই শুধু নয়, আমার মনে হয় যে দোতলাও লোক যেতে হয়েছিল, তাই না? দোতলাতেও লোক যেতে হয়েছিল। কি কারণ, কি জন্য? এমন কোন বাক্য মুয়াজ্জিন সাহেব উচ্চারণ করেছিলেন, এমন কোন শব্দাবলী মুয়াজ্জিন সাহেব বলেছিলেন যে জুমার নামাজে উপস্থিত হলেন, অথচ এই 5 ওয়াক্তের নামাজে উপস্থিত নেই, আবার জুমার পরেই আসরের নামাজে আবার তারা গায়েব অনুপস্থিত। এটা কেন?
সুপ্রিয় ভাই এবং বোন যারা বক্তব্য শুনছেন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকেই বলবো আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত শুনে যান, তারপরে আপনাদের জিজ্ঞাসা থাকলে বক্তব্যের শেষে আপনাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, আপনারা তা জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। আপাতত যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে তাহলে আমরা জুমার আজানে, শুধু আজকে বলে নয়, আমরা জুমার আজানে অন্যান্য টাইমে জোহর, আসর, মাগরিব, এশা, ফজরের আজানেও যে বাক্যগুলো মুয়াজ্জিন সাহেব বলেন সেই বাক্যগুলো এই জুমার আজানেও বলেন। তারপরেও জুমার আজানে সাধারণত মসজিদ ভরে যায়, একতলায় জায়গা কুলাই না, দ্বিতল তিনতল পর্যন্ত মসজিদে মুসল্লি নামাজিরা উপস্থিত হয়ে যায়। আমরা মুসলমান না, মুসলমানিত্বের পরিচয় দিয়ে আপনার দোতলা তিনতলা পর্যন্ত আমরা পরিপূর্ণ করে দিই। আবার সেই মানুষগুলো আপনার বাকি পাঁচ ওয়াক্তের নামাজে আমরা অনুপস্থিত হয়ে যাই, হারিয়ে যায় কেন? এটা কি আমাদের আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দাবি? এটা কি আমাদের জীবন এবং ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রামের দাবি? সুপ্রিয় ভাই এবং বোন, আমরা ঈদের নামাজে আপনার মসজিদে জায়গা ধরে না, ঈদের মাঠে আমরা নামাজ পড়ি। ঈদের মাঠে নামাজ পড়াটা হচ্ছে সুন্নাহ। ঈদের মাঠে নামাজ পড়ে পুরুষ এবং মহিলা। অনেক জায়গায় আমরা শুধু পুরুষ, এমন কোন পুরুষ থাকেন না সাধারণত যার নামটা অন্তত মুসলমান, সেদিন অন্তত বৎসরে 2 দিন ঈদের নামাজ পড়তে যান না। যে এমন কোন মুসলমান আমাদের সমাজে পাওয়া যায় না সাধারণত যার সম্পদ আছে অথচ তিনি কুরবানি দেন না। আমাদের কুরবানির প্রতিযোগিতা চলে। রমজানের মাস আছে, তখন আমরা 1 মাসের ধারাবাহিকভাবে নামাজি হয়ে যাই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এটা কি আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দাবি? কথা একটু হৃদয় থেকে শুনবেন এবং বুঝার প্রচেষ্টা করবেন। আবু জাহাল, আবু লাহাবেরা, আরবের মুশরিকরা, কুরাইশরা, কাফেররা, তারাও কিন্তু প্রার্থনা করত, তারাও কিন্তু প্রার্থনা করত, তারাও কিন্তু রোজা রাখত, তারাও কিন্তু হজ করত, তারাও কিন্তু হজ করত। তাহলে আরবের যারা মুশরিক তারাও প্রার্থনা করত, তারাও হজ করত, তারাও রোজা রাখত। তাদের রোজা, তাদের হজ, তাদের প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। আর আমার এবং আপনার এই প্রচলিত ধারায় নামাজ আদায় করে, সপ্তাহে 1 দিন নামাজ আদায় করে বা বৎসরে 2 দিন নামাজ আদায় করে আমার নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে কিসের মানদণ্ডে, কিসের ভিত্তিতে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান, যে ঈমান শুধু লাভদায়ক, যে ঈমানে, যে বিজনেসে, যে ব্যবসায় কোনো ক্ষতি নাই, সেই ব্যবসাটা কেমন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ আপনি ঘোষণা দিয়ে দিন, আপনি ঘোষণা দিয়ে দিন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, আপনারা প্রত্যেকেই মনের মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তো আল্লাহ তাআলা বলছেন সর্বশেষ নবী মুহাত্তা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি বলে দিন, আপনি বলে দিন, লোকেদের জানিয়ে দিন, ঘোষণা করে দিন, যদি তোমাদের বাপ দাদা, যদি তোমাদের সন্তান সন্ততি, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের আত্মীয় স্বজন জ্ঞাতি, তোমাদের উপার্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যার মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা করো, ব্যবসা যার মন্দ হয়ে যাওয়ার আশঙ্কা করো, হক কথা বললে, সত্য কথা বললে বর্তমানে ব্যবসা করা যাবে না। সত্য কথা বললে বর্তমানে ব্যবসায় লাভের মুখ দেখা যাবে না। আপনি পক্ষান্তরে কি বলতে চাচ্ছেন? ইসলাম কি
বর্তমান যুগের জন্য প্রাসঙ্গিক নয়? ইসলাম কি ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক নয়? আপনি বলছেন হক কথা বললেন, সত্য কথা বললেন, ব্যবসায়ী লাভের মুখ দেখা যাবে না, মানে আল্লাহ বলছেন তোমাদের ব্যবসা যার মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা করো, যে নেশাজাত দ্রব্য আপনার দোকানে যদি না থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ব্যবসা চলবে না, এটা আপনার ঈমানি দুর্বলতা। আল্লাহ তাআলা বলছেন এমন ব্যবসা যার মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো তা যদি তোমাদের নিকটে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে সংগ্রাম করা থেকে অধিক প্রিয় হয়ে যায়। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। পিতামাতার প্রতি, বাপ দাদার প্রতি ভালোবাসা হবে প্রত্যেকের, এটা স্বাভাবিক, এটা স্বভাবগত ভাবেই। আমার বাপ দাদার প্রতি আমার ভালোবাসা হবে, এটা স্বাভাবিক। সন্তান সন্ততির প্রতি ভালোবাসা হবে, মায়া জন্মাবে, এটা অটোমেটিক। জি, এটা স্বভাবগত ভাবেই, এটা স্বভাবগত ভাবেই আমাদের হবে প্রত্যেকের। মুসলমান হন আর অমুসলমান হন, ভাইদের প্রতি ভালোবাসা জন্মাবে, এটা স্বাভাবিক। আপনার স্ত্রীদের প্রতি, স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রীর মায়া মমতা থাকবে, এটা স্বাভাবিক, এটা স্বভাবগত, এটা জন্মগত ভাবে। আপনার উপার্জিত ধন সম্পদের প্রতি মায়া মমতা জন্মাবে, এটা স্বাভাবিক। ব্যবসা বাণিজ্য মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা আমাদের অন্তরে জাগবে, এটা স্বাভাবিক। প্রিয় বাসস্থান যাকে আমরা পছন্দ করি এর মায়া মমতা আমাদের প্রতি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন জানেন? এগুলোর প্রতি ভালোবাসা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পথে সংগ্রাম করার থেকে অধিক হয়ে যায়, ভালোবাসা হোক, তবে ভালোবাসা এগুলো যাতে অধিকতর না হয়। আপনার অধিকতর ভালোবাসা হতে আল্লাহর প্রতি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং আল্লাহর পথে সংগ্রাম করা, অর্থাৎ আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা সর্বাগ্রে। প্রয়োজনে বাপ দাদা ছাড়তে রাজি আছি, প্রয়োজনে সন্তান সন্ততিকে আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে, প্রয়োজনে ভাই বোনকে ছেড়ে দিতে হবে, প্রয়োজনে স্বামী স্ত্রীকে ছেড়ে দেবে, স্ত্রী স্বামীকে ছেড়ে দেবে, প্রয়োজনে আপনার আত্মীয় স্বজন জ্ঞাতির সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে, প্রয়োজন হলে উপার্জিত ধন সম্পদ সবকিছু ছেড়ে দিতে হবে, প্রয়োজনে বাড়িঘর বিসর্জন দিতে হবে, বাড়ি ঘর ত্যাগ করতে হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা জ্ঞাপন করত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা জ্ঞাপন করত। আল্লাহ এ কথা বলেন না বাপ দাদাকে ভালোবাসো না, আল্লাহ এ কথা বলে না সন্তান সন্ততির প্রতি মায়া মমতা প্রদর্শন করো না, এ কথা বলেন না যে তোমার ধন সম্পদের প্রতি তুমি মায়া মমতা প্রদর্শন করো না, বাসস্থানকে ভালোবাসো না, এ কথা বলেন না। কিন্তু প্রয়োজনে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করত, যদি এগুলো ছাড়তে হয় তবু একজন ব্যক্তি ঈমানদার আপনার সবকিছু ছাড়তে প্রস্তুত আছে, কিন্তু আল্লাহ তাআলাকে অস্বীকার সে করতে পারে না, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে বিসর্জন দিতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সর্বাগ্রে। সুতরাং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত লোক থেকে অধিক প্রিয় হব। সহিহ বুখারী হাদিস নম্বর 15, সহিহ মুসলিম হাদিস নম্বর 44। একদা আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছিলেন। আব্দুল্লাহ বিন হিশাম বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে যাবতীয় বস্তু থেকে, সব কিছু থেকে বেশি ভালোবাসি, তবে আমার এই সত্তা থেকে নয়, আমার এই সত্তা থেকে নয়। অর্থাৎ আমি সব থেকে বেশি ভালোবাসি আমার জীবনকে, আমার এই সত্তাকে, তারপরে আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। আপনার দুনিয়াতে যা কিছু আছে
আত্মীয় স্বজন, ধন সম্পদ সব থেকে বেশি ভালোবাসি, কেবলমাত্র আমার এই জীবনটা আপনার থেকেও আমি বেশি ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর না, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ না আমি তোমার নিকটে তোমার জীবন থেকেও তোমার সত্য থেকে অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত অর্থে ইমানদার হতে পারো না, পরিপূর্ণরূপে মুমিন হতে পারো না, পূর্ণাঙ্গ মুসলিম হতে পারো না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলছি, এখন আপনি আমার জীবন থেকে অধিক প্রিয়। সবকিছু থেকে তো আগেই প্রিয় ভালোবাসা ছিলেন, এবার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জীবন থেকেও এবার অধিক প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া উমর, হে উমর, এতক্ষণে তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছো, খাঁটি মুসলমান হয়েছো। সহিহ বুখারী হাদিস নম্বর 6632, মুসলিম হাদিস নম্বর 18047। অতএব আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান ও ভালোবাসার তাৎপর্য হলো যে আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী জীবন পরিচালনা করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমার জীবন পরিচালিত করা। এটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দাবি। আল্লাহ তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াতে পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী ভাই, আত্মীয় স্বজন, ধন সম্পদ, বাসস্থান, এ সবগুলোকে উল্লেখ করে বললেন যে এগুলোর প্রতি ভালোবাসা যদি আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি হয়ে যায়, ভালোবাসা হবে, এটা স্বাভাবিক। তাহলে ভালোবাসাটা যদি এই দুনিয়ার এই বস্তু সমূহের প্রতি, এই বিষয়গুলোর প্রতি যদি ভালোবাসা একটু যদি বেশি যদি হয়ে যায়, আল্লাহর পথে সংগ্রাম করা থেকে এগুলোর প্রতি যদি ভালোবাসা বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, ফাত্তারাব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে সুপথ দেখান না। সূরা তাওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সমস্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত ধমক এবং সতর্কতা যারা এখনো ইসলামে প্রবেশ করে নাই, কিংবা ইসলামে তো প্রবেশ করেছে, নিজেদের মুসলমান বলে, কিন্তু প্রথাগতভাবে ভালোবাসা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা গৌণ। দুনিয়া এবং দুনিয়ার বস্তু সামগ্রীর প্রতি তার ভালোবাসা সর্বাগ্রে। দিন যাই চলে যাক, যাতে দুনিয়া কোনো অবস্থায় হাতছাড়া না হয়, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া মুশকিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, যে কেউ সীমালঙ্ঘন করে, যে কেউ সীমালঙ্ঘন করে, অবাধ্য হয়, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, যে কেউ সীমালঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল। জাহান্নাম থেকে মুক্তির উপায়, জাহান্নাম থেকে যদি বাঁচতে যদি চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। আখিরাতের উপরে আপনার আখিরাতের জীবনটাকে সদা সর্বদাই প্রাধান্য দিতে হবে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা, সুতরাং যে সীমালঙ্ঘন করেছে, যে সীমালঙ্ঘন করেছে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে,
ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল। অতএব পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। কি করতে হবে? জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে সিও রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে। আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য হলো যে একদিন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে, তখন যে আমাকে জবাবদিহি করতে হবে, তখন সে সেই বিষয়কে সামনে রেখে সদা সর্বদা ভীত এবং সন্ত্রস্ত থাকে। তার কথাবার্তা, তার আচরণ, তার ব্যবহার সব কিছুই সে নিয়ন্ত্রণে রাখে। সে পাপাচার থেকে বিরত থাকে, সে পাপাচার থেকে বিরত থাকে, নিজের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে, নিজের মনের বাসনা থেকে সে বিরত থাকে। নিজের মনের ইচ্ছার নাফসের গোলামি করে না, বরং গোলামি করে একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল। যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে অধ্যতমূলক আচরণ আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলার অবাধ্য হওয়া চলবে না, সীমালঙ্ঘন করা যাবে না, শরীয়তের বাইরে জীবন যাপন করা যাবে না। শরীয়ত আপনাকে যেখানে বলেছে চলো, আপনি চলবেন। যেখানে বলেছে থেমে যাও, আপনাকে থেমে যেতে হবে। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো। ইত্তেবা উর্দুতে তর্জমা করা হয় নকশে কদম পর চলনা। ইত্তেবা অনুসরণ করা, আনুগত্য করা। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বলছেন, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সেই ভালোবাসার প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দ্বারা। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মিটিয়ে দেবেন, তোমাদের পাপ সমূহ মোচন করবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে, যে তার আদর্শটা কেমন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়, তাহলে জানতে হবে তার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত না হয়, তাহলে ইসলামকে প্রকৃত অর্থে নবী এবং রাসূল হিসেবে স্বীকার করে নিয়ে দ্বীনকে প্রাধান্য দিয়ে এটাকে গ্রহণ করে নাই অন্তরের অন্তঃস্থল থেকে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেই ভালোবাসতো, যদি আসলে আল্লাহ তাআলাকে ভালোবাসতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ করত। উদাহরণ দিতে গিয়ে আজকে বলি, আজকালকার যুবকেরা বিভিন্ন প্রকারের চুল কাটে, পোশাকও পরে। কিছু যুবক নতুন আবার প্যান্ট পরে, আপনার হাঁটুর এই জায়গাটা ছিঁড়া। ভালো ভালো প্যান্ট থাকতে ওই ছিঁড়া প্যান্টটা খুঁজে দোকানে গিয়ে, ওই ছিঁড়া মানে কোম্পানিও আজকাল কিছু এরকম ছিঁড়া প্যান্ট বানাচ্ছে, যে একটু সামান্য যদি কুট যদি থাকে তাহলে ওটা নেবে না, যেখান সেখান ছিঁড়া থাকলে হবে না, মানে নির্ধারিত জায়গা ছিঁড়া। মানে কোনো হিরো, কোনো অভিনেতা একটা আপনার ছিঁড়া কোনো জায়গায় এরকম পড়েছে, ওটা দেখেছে, বাস এবার ওই হলো ওর আইডিয়াল মডেল। এবার ও সেটা খুঁজে দোকানে গিয়ে, মার্কেটে গিয়ে। কিছু যুবককে দেখছেন না আপনার চুল কাটছে। আপনি কি কখনো দেখেছেন যে লিওনেল মেসিকে ভালোবাসে সে রোনাল্ডোর মতো চুল কাটে? যে রোনাল্ডোকে ভালোবাসে সে লিওনেল মেসির মতো চুল কাটে? কখনো দেখেছেন? কখনো দেখেন, কখনো এটা না। আপনি কি কোনো ব্যক্তিকে দেখেছেন যে বিরাট কোহলিকে ভালোবাসে সে আপনার আফ্রিদির মতো চুল কাটে? বা আফ্রিদিকে যে ভালোবাসে বিরাট কোহলির নেই সে চুল কাটে? কখনো না। যে যাকে ভালোবাসে
তার বহিঃপ্রকাশ তার লেবাসে, পোশাকে, তার শরীরের মাধ্যমে ফুটে উঠে। তো আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে তোমাদের প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ দ্বারা। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের গুনাহকে মিটিয়ে দেবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং অনুসরণ করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দাবি, আল্লাহ তাআলার প্রতি ঈমানের দাবি হলো যে আমার কথাবার্তা, আমার চাল চলন, আমার ব্যবহার, আমার চলাফেরা, আমার সবকিছুই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। যে যত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে পারবো, সে তত বড় আপনার ঈমানদার এবং পরিপূর্ণ মুসলমান রূপে পরিগণিত হব। না হলে আপনার ঈমানের বিভিন্ন স্তর আছে, সেই স্তরে ন্যূনতম স্তর আসবে। তবে একটা বিষয়, আমি যদি আল্লাহর অবাধ্য হয়ে যাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হয়ে যাই, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে দিই, তাহলে আপনার ন্যূনতম মুসলমানও আর কিন্তু থাকা যাবে না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ন্যূনতম আর মুসলমান থাকা যাবে না। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমি যখন আল্লাহর অবাধ্য হব, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হব, তখন জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো না। শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, জান্নাতে চলে যাব, এই দাবি হচ্ছে মিথ্যা। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টানেরা তারা বলতো যে জান্নাতে ইহুদি যাবে অথবা খ্রিস্টান যাবে, এতদ ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে না। আর এই দাবিটা কেন করতে জানেন? আসলে আল্লাহ তাআলা বানি ইসরাইলে প্রচুর নবী রাসূল প্রেরণ করেছিলেন। বানি ইসরাইলেরই বংশধর হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, যারা মুসা আলাইহিস সালাম সহ উপরে যে সমস্ত নবী রাসূল এসেছেন তাদেরকে মানে, তাদেরকে ইহুদি বলে। ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। আর খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, কিন্তু ঈসা আলাইহিস সালাম সহ উপরে যত নবী এসেছেন মুসা আলাইহিস সালামকেও মানে। এরা হচ্ছে খ্রিস্টান। তাই খ্রিস্টান এবং ইহুদিরা যেহেতু ওদের বংশে বানি ইসরাইলে, মানে ইহুদি খ্রিস্টানের পূর্ব বাপ দাদাদের বংশে বানি ইসরাইলে অনেক নবী রাসূল এসেছিলেন, অনেক নবী রাসূল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, সিংহভাগ নবী রাসূলই বানি ইসরাইলে এসেছিলেন। সমস্ত নবীর কথা, রাসূলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছিলেন সমস্ত নবী রাসূলের কথা উল্লেখ করেন নাই। কিন্তু যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, তাদের মধ্যে যে নামগুলো উল্লেখ করেছেন, সেই নাম সহ যাদের উল্লেখ আছে, সেই সমস্ত নবীদের মধ্যে বানি ইসরাইলি সিংহভাগ এসেছিলেন। এটাই একেবারে স্পষ্ট। এই জন্য ইহুদি এবং খ্রিস্টানেরা গর্ব করে বলতো যে ইহুদি এবং খ্রিস্টান হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা কি বললেন জানেন? তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের ইচ্ছা, এটা হচ্ছে তাদের বাসনা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না, তাহলে তোমরা দলিল পেশ করো, তাহলে তোমরা প্রমাণ পেশ করো। ইহুদি এবং খ্রিস্টানেরা দলিল প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইহুদি খ্রিস্টানেরা দলিল প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, কেন নয়, কেন নয়, বরং সেই যাবে জান্নাতে, তারাই যাবে জান্নাতে যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর জন্য, সৎ কর্মপরায়ণশীল হয়ে। আল্লাহ কি বলছেন? জান্নাতে যাবে কারা? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ স্পষ্ট ভাবে বললেন, বরং জান্নাতে যাবে তারা, সেই সব পুরুষ এবং মহিলা যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর জন্য, নেই পরায়ণ হয়ে, সৎ কর্মশীল হয়ে আল্লাহর কাছে সমর্পণ করেছে, সাথে সাথে তারা সৎ কর্ম করে, সৎ কর্ম করে। সৎ কর্ম
আমি আপনি যাকে ভালো বলবো তা ভালো হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে। জি, আমি এবং আপনি কোনো কাজ করব, সেই কাজটা ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারে না যতক্ষণ না সেই কাজটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় আমরা বলি নিষিদ্ধ কোথাও লেখা নাই। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন একা একাই নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার ফজিলত 27 গুণ বেশি। সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, প্রায় আলেমদেরই হাদিস জানা আছে। একা একাই নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার ফজিলত 27 গুণ বেশি। মুহাদ্দিসিনে কেরাম আজানের অধ্যায়ে হাদিসটিকে বর্ণনা করেছেন। আজানের পরেই তো সুন্নাত গুলো পড়া হয় না? হয় না? আমরা মাগরিবের সুন্নাত পড়লাম, তো এই সুন্নাত গুলো একা একাই না পড়ে যদি জামাত সহকারে আদায় করতাম তো 27 গুণ বেশি নাকি হতো না? পড়বো তো আজ থেকে, 27 গুণ বেশি নাকি হবে না? হবে না? 27 গুণ বেশি নাকি হওয়া চাই। তার কারণ কোথাও নিষেধে লেখা নাই যে সুন্নাত গুলো জামাতবদ্ধ ভাবে পড়তে পারো না, কোথাও নিষেধে লেখা নাই। লাইন পালিয়ে থাকলে ফ্যানগুলো বন্ধ করে দিন, তাহলে লাইটটা জ্বলবে। লাইন এলো নাকি? লাইন এলো? লাইন পালিয়ে গেলে ফ্যানগুলো কম করে দেন। আচ্ছা, কি বলছিলাম? সুন্নাত গুলো যদি জামাতবদ্ধ ভাবে পড়ি তাহলে বেশি নাকি হওয়া চাই। কিন্তু এখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবাই বলছেন না, এটা করা যাবে না। কেন করা যাবে না? বলছে যদি এটা ভালো হতো। ঠিক আছে, হাদিস তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বললেন, সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করলেন। যদি তা সুন্নাতকেও অন্তর্ভুক্ত করত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিংবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জামাতবদ্ধভাবে সুন্নাতগুলো পড়তেন না? পড়তেন না? পড়তেন। আর যদি তারা পড়তেন তাহলে তার বর্ণনা থাকতো। তো তার বর্ণনা নেই সুন্নাতগুলো জামাতবদ্ধভাবে পড়ার। এর তাৎপর্য হলো যে সুন্নাতগুলো জামাতবদ্ধভাবে পড়াটা সুন্নাত নয়, বরং জামাতবদ্ধভাবে পড়াটা হলো বিদআত। বিষয়টা বুঝেছে না? আসেনি? এতগুলো ফ্যান হয়তো টানতে পারেন, একটু কমে দেন, না হয় টোটালি বন্ধ করে দেন, তাহলে নামাজের টাইমে ইনশাল্লাহ চালানো যাবে। লাইট জ্বলো, খুব গরম নেই আশা করছি আজকে। আর আপনাদের থেকে আমাকে বেশি একটু গরম লাগবে, মানে আমাকে বলে নাই, মানে যিনি যখন বলেন তখন তাকে একটু গরম বেশি লাগে। তো এখন যেহেতু আমি বলছি, তা আমি বললাম আপনাদের যে কোন আল্লাহ তাআলা বলছেন যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর জন্য এবং সে সৎ কর্মশীল, নিজেও ভালো কাজ করে। কেমন ভালো? সেটা আমার আপনার মনে ভালো হলে হবে না, বরং তা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হতে হবে। কোরআনকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন তারা কিভাবে বুঝেছেন কোরআন এবং সুন্নাহকে, এই বিষয়টি আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর জন্য এবং সৎ কর্মশীল, তার জন্য রয়েছে তার প্রতিপালকের কাছে প্রতিদান। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল জন্মগত কারণে, জন্মের ভিত্তিতে আজীবন কেউ আত্মসমর্পণকারী হিসেবে পরিগণিত হতে পারে না যতক্ষণ না সে তার জীবনটা প্রকৃত অর্থে আত্মসমর্পণকারী হবে। অতএব
আমাদের প্রত্যেকেরই নিজের জীবনকে নিয়ে মূল্যায়ন করা একান্ত কর্তব্য যে আমরা আজ হাজারো পাপাচার করে চলেছি, আর হাজারো পাপাচার করার পরে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছি এই আকীদা নিয়ে যে জান্নাত জাহান্নাম যদি থেকে থাকে তবে না হয় মোল্লারা, মুলবি সাহেবেরা, নামাজিরা একটু আগে জান্নাতে যাবে, আমরা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাব। জেনে রাখবেন এই ধরনের ব্যক্তি কশ্চিন কালেও জান্নাতে যাবে না। কথা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বলবেন কোন ইমানদার ব্যক্তি জাহান্নামের শাস্তি ভোগ করে কি কখনো জান্নাতে যাবে না? অবশ্যই যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, পরমাণু পরিমাণ ঈমান আছে, একদিন জাহান্নামে শাস্তি ভোগ করার পরে একদিন সে জান্নাতে যাবে। নবী রাসূলেরা সুপারিশ করবেন, ইমানদার প্রকৃত মুসলমানরাও সুপারিশ করবে, জান্নাতে যাবে। কিন্তু যে ব্যক্তি এই আকীদা পোষণ করে যে যদি জান্নাত থেকে থাকে তাহলে সেই ব্যক্তি মুসলমানই না, সেই ব্যক্তির অন্তরে ঈমান থাকতে পারে না। যখন এই আকীদা পোষণ করবে যে জান্নাত জাহান্নাম আছে কি নাই, হতেও পারে নাও পারে, যখন এই আকীদা পোষণ করবে সঙ্গে সঙ্গে সে কাফের, সে ধর্মচ্যুত হয়ে যাবে, সে মুশরিক মুরতাদে পরিণত হয়ে যাবে, সে আর মুসলমান হিসেবে পরিগণিত হবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, টাইম যেহেতু শেষের দিকে এগিয়ে আসছে, জাহান্নাম থেকে মুক্তির উপায় খুব সহজে আপনাদের বলি। আল্লাহ তাআলা বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হ্যাঁ, যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে, যে মন্দ উপার্জন করবে, যে মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, গর্হিত কাজ করবে, শরীয়ত বিরোধী কাজ করবে, যে চুরি, ডাকাতি, ছিনতাই, মদ, জুয়া, লটারি, পণ, মিথ্যা, সুদ, ঘুষ, জুয়া, এক কথায় শরীয়ত বিরোধী যত প্রকারের অপরাধ আছে, পরচর্চা, পর নিন্দা, যত প্রকারের অপরাধ আছে, এমনকি এই অপরাধ করতে করতে অপরাধ তাকে বেষ্টন করে ফেলবে। আল্লাহ বলছেন যারা এই অপরাধ করবে, অপরাধে হাবুডুবু খাবে, নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হ্যাঁ, যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যে আপন প্রভুর কাছে উপস্থিত হবে অপরাধী হয়ে, যে কেউ আপন প্রভুর কাছে উপস্থিত হবে অপরাধী হয়ে, আল্লাহ বলছেন তার জন্যই রয়েছে জাহান্নাম, তার জন্যই রয়েছে জাহান্নাম। জাহান্নামে বাঁচবেও না, মরবেও না। এমন নাই যে জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে একেবারে মরে যাবে, আর এমন নয় যে বাঁচার মতো বাঁচবে। মানে জীবনটা হবে অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এই বাঁচবেও না, মরবেও না, মানে মরবেও না, জাহান্নামে শাস্তি ভোগ করবে। এটা তারা যারা কাফের, যারা মুরতাদ, যারা ধর্মচ্যুত। ইমানদার ব্যক্তি জাহান্নামে যেতে পারে তার পাপাচারের কারণে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কিছু ব্যক্তি আছে, আরে আমি তো এজন্যই নামাজ পড়ি না, অমুক নামাজ পড়ে, আবার মিথ্যা কথাও বলে, অমুক হজ করে এসেছে, তারপরে পণ নিয়েছে। জেনে রাখবেন, পণ নেওয়া অবশ্যই অপরাধ। জেনে রাখবেন, মিথ্যা কথা বলা অবশ্যই অপরাধ। জেনে রাখবেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া অবশ্যই অপরাধ। জেনে রাখবেন, অপরাধ করা, কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ করা অবশ্যই অপরাধ। আপনি যে অপরাধগুলোর কথা উল্লেখ করছেন, সেই ব্যক্তি হজ করে এসেছে,
সেই ব্যক্তি রোজা রাখে, সেই ব্যক্তির মুখে বড় বড় দাড়ি, সেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজি তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরেও মিথ্যা কথা বলেন। আপনি যে এই কথাগুলো বলছেন, আপনার কথা বাস্তব। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সেই ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ যদি করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে, তাহলে সেই ব্যক্তি যে এই পাপাচারগুলো করেছে, এই পাপাচারের কারণে তার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, জাহান্নামে যাবে। কিন্তু সেই ব্যক্তি নামাজ পড়েছে, সেই ব্যক্তি রোজা রেখেছে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, এই ভালো কাজও যেহেতু তার আছে, তার ঈমান আছে, এই ঈমানের বদৌলতে সে একদিন জান্নাতে যাবে। আর আপনি যে তার দোহাই দিয়ে নামাজও পড়লেন না, রোজাও রাখলেন না, আপনি জান্নাত জাহান্নামের ব্যাপারে এই সংশয় প্রকাশ করলেন, আল্লাহর ব্যাপারে আপনি সন্দেহ প্রকাশ করলেন, ধর্মের ব্যাপারে আপনি আলেম বা হাজী সাহেব বা নামাজি রোজাদারকে দেখে আপনি দিন থেকে বিরত হয়ে গেলেন, দিনের ব্যাপারে আপনি সন্দেহ পোষণ করলেন। আপনি যে মৃত্যুর উপরে কোশ্চেন কালেও জান্নাতে যাবেন না, জাহান্নামে চিরস্থায়ী ভাবে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ। এজন্য আমি আপনাকে স্পষ্ট ভাবে বলতে চাই যে ও নামাজ পড়েও চুরি করে, ও নামাজ পড়েও মিথ্যা কথা বলেন, রোজা রেখেও সুদ খায়, আপনি সেই ব্যক্তি হয়ে যান। আপনি নামাজ পড়বেন, সুদ খাবেন না, আপনি নামাজ পড়বেন, চুরি করবেন না, আপনি নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, ভালো তারটা নেন, তার ভালো কাজটা নেন, মন্দ কাজকে বিসর্জন দেন। বরং তাকে বলতে থাকুন আপনি এই পাপাচার ছেড়ে দিন, মন্দ কাজটা ছেড়ে দিন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনি একদিকে অপরাধ করছেন আর একদিকে সমালোচনা করছেন, দুই অপরাধ। একদিকে আল্লাহ তাআলার অপরিহার্য নির্দেশকে আপনি লঙ্ঘন করে চলেছেন, আপনি পাপাচারে নিমজ্জিত হচ্ছেন, এমনকি দিনে ইসলামের ব্যাপারে সন্দেহ পোষণ করছেন, আপনার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ স্পষ্ট ভাবে বললেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে কেউ আপন রবের কাছে অপরাধী হিসেবে উপস্থিত হবে, তার জন্য এই যে রয়েছে জাহান্নাম, সে তাতে মরবেও না, সে তাতে বাঁচবেও না। আল্লাহ বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আপনার সূরা মুদ্দাসসিরের 40 নম্বর থেকে 48 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, বাগ বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে। যারা জান্নাতে থাকবে, জান্নাত সমূহে যারা থাকবে, তারা অপরাধীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা থাকবে ওপরে, জাহান্নামে থাকবে অপরাধীরা। তো অপরাধীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমাদের কিসে নিক্ষেপ করেছে। জাহান্নামের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা জাহান্নাম হচ্ছে সাকার। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন, আমি বক্তব্য প্রায় শেষের দিকে। মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমাদের কিসে নিক্ষেপ করেছে। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমার সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আর আবার মা বোনের তো জুমা নেই, যা তাদের উপরে জুমা ফরজ নেই, তারা তো একবারে বৎসরে ঈদের নামাজ পড়ে বা ঈদের নামাজও পড়ে না। আহলে হাদিসেরা তো ঈদের নামাজ পড়ে, আর আমার মাযহাবী ভাইরা হানাফি বেরেলিরা ঈদের নামাজও পড়ে না ওদের মা বোনদের। জি, তো এই যে সারা বছর ধরে বেনামাজি হয়ে থাকা, শুধু যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, রোজার নামাজ পড়ে, এদেরকে নামাজি বলা হয় না, ওরা বেনামাজি। কোন ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কি নামাজি, বলবে ভাই নামাজটা 5 ওয়াক্তের পড়তে পারি না। ও যদি নামাজি হয় ওর ধারণাতে, তাহলে ও বলবে কি, বলবে না যে হ্যাঁ আমি নামাজি। বলবে ভাই 5 ওয়াক্তের নামাজটা পড়া হয় না, মানে ও নিজেও জানে যে ও বেনামাজি। তো বেনামাজি কোথায় যাবে? আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলছেন, এটা কোনো মুলবির কথা না, এটা কোনো আলেম ওলামার কথা না। আল্লাহ বলছেন, বেনামাজিদেরকে যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, অপরাধীদের জিজ্ঞেস করা হবে যারা জাহান্নামে থাকবে, তোমরা সাকার নামক জাহান্নামে কেন এসেছো, কিসে তোমাদের সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে, এমন কি কাজ করেছিলে? তখন তারা বলবে যে আমরা নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা দরিদ্রদের খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন,
আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে মগ্ন থাকতাম, অর্থাৎ আড্ডামারীদের সাথে আড্ডা মারতাম। যে মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর চায়ের দোকানে বসে বসে গল্প চলছে, আপনার গাছের তলে বসে আপনার আড্ডা মারছে, লটারি জুয়া চলছে। ওয়াকুন্না নাখুযু মাল খায়দিন, তারা বলবে আমরা আড্ডামারীদের সাথে আড্ডা মারতাম। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম, যে কে জানি এগুলো হবে কি হবে না, হয়তো এগুলো মুলবিদের পেটের ধান্দাও হতে পারে। আল্লাহ বলছেন হাত্তা আতানাল ইয়াকিন, ওই জাহান্নামীরা বলবে সেদিন অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে। মানে আমাদের এই সব করতে করতেই, জি এই সব করতে করতে বেনামাজি থাকা অবস্থায়, আমাদের আড্ডা মারা অবস্থায় আড্ডা মারতাম, গুজবকার বেহুদা অনর্থক কথাবার্তাকারীদের সাথে আমরা সময় কাটাতাম, আর এই করতে করতে আমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদেরকে কোনো উপকার করবে না। অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা, যে বৈশিষ্ট্যগুলোর কথা এখানে উল্লেখ করলাম আপনাদের, এই বৈশিষ্ট্যগুলো যে সমস্ত পুরুষ এবং মহিলাদের অন্তরে থাকবে, তাদের জীবনে থাকবে, সেই সমস্ত পুরুষ এবং মহিলাগুলো কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। সেই সমস্ত পুরুষ এবং মহিলাগুলো কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা একটু নিজের জীবনকে মূল্যায়ন করি। আল্লাহ তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে সন্ধান দেব, এমন ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। অর্থাৎ সেই লাভজনক ব্যবসা যা তোমাদেরকে জাহান্নাম লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে, তা হলো এই যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর পথে তোমরা নিজেদের ধন সম্পদ এবং জীবন দিয়ে সংগ্রাম করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এবং যদি তোমরা জানতে, সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমাদের জীবনটা জাহান্নামের পথে চলমান। আসুন আমরা তওবা করি, একাগ্রচিত্তে তওবা করি, আমরা দ্বীনের পথে ফিরে আসি, দ্বীনকে প্রাধান্য দিই, এই ব্যবসাকে আমরা কবুল করে নিই। আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বললেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসি। জি, আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর পথে সংগ্রাম। আরে আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূলের প্রতি ঈমান সর্বাগ্রে। আপনারা জানেন আবুল আহাব, জি আবুল আহাব নামে একজন ব্যক্তি ছিল। সূরা লাহাব নামে একটি সূরা আছে। এই আবুল আহাবের 5 সন্তান ইসলাম কবুল করেছিল। আবুল আহাবের 5 সন্তান ইসলাম কবুল করেছিল। তাদেরকে আপনার সূরা লাহাব অধ্যয়ন করতে কোন প্রকারের অন্তরে দ্বিধা তৈরি হয় নাই। আবুল আহাবের 5 সন্তান ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ তাআলা এই আবুল আহাবের সন্তানদের পিতা তথা আবু লাহাবের বিরুদ্ধে একটি সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান, আল্লাহর পথে সংগ্রাম, যে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসার দাবি দেখুন যে সেই আবুল আহাবের 5 সন্তান সন্ততি ছেলে মেয়ে তারাও আপনার সূরা লাহাব পাঠ করছে। তার বাপের বিরুদ্ধে কোরআনের আয়াত সূরা তেলাওয়াত করছেন, পাঠ করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এটাই হচ্ছে ঈমানের দাবি, এটাই হচ্ছে ইসলামের দাবি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দাবি হলো এটাই যে আমরা যে কোনো বিষয়কে গৌণ মনে করব আল্লাহ এবং তার রাসূলের মোকাবেলায়, আল্লাহর পথে সংগ্রামের মোকাবেলায়। আসুন যদি আমরা এই আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে পারি প্রকৃত অর্থে, এবং নিজেদের জীবন, নিজেদের সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে পারি, তাহলে আমাদের কি হবে? সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের যে পাপ হয়ে গেছে, জেনে না জেনে আমাদের আচার আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা তোমাদের
গুনাহ সমূহকে মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহর সমূহ প্রবাহিত, এবং চিরস্থায়ী জান্নাত সমূহে উত্তম আবাসস্থলেও উত্তম আবাসগুলোতেও প্রবেশ করাবেন। এটাই মহা সাফল্য। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আরো একটা অনুগ্রহ যা তোমরা পছন্দ করো। শুধু আখিরাতের সফলতা নাই, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। শুধু আখিরাতের পরকালীন শুধু সফলতাই নয়, বারজাখী জীবন এবং আখিরাতের শুধু সফলতাই নয়, জাহান্নাম থেকে শুধু মুক্তিই নয়, জান্নাতে শুধু প্রবেশই নয়। আল্লাহ বলছেন আরো একটা অনুগ্রহ যা তোমরা পছন্দ করো। মানুষ সাধারণত দ্রুত লাভ পেতে চায়, দ্রুত তারা ফল পেতে চায়। তো আল্লাহ বলছেন উখরা তুহিব্বুনাহা, আরো একটা অনুগ্রহ যা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং নিকটবর্তী বিজয়। আল্লাহ তাআলার সাহায্য তোমাদের উপরে নেমে আসবে। আজ মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে। প্রাথমিক পর্যায়ে সাহাবাদের উপর জুলম নির্যাতন ছিল, সময় নেই, টাইম আরো বরং এক্সট্রা হয়ে গেছে। প্রশ্নোত্তর পর্ব থেকে টাইম কিছুটা আমি নিয়ে নিচ্ছি, কথা শেষ করছি এই জায়গাতে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, সাহাবা ইকরামদের উপর জুলম নির্যাতন চলেছিল। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত আপনারা তাফসীর সহ অধ্যয়ন করবেন। আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে আয়াত অবতীর্ণ করেছিলেন, প্রকৃত ঈমানদার এবং সৎকর্ম পরায়ণশীল হয়ে যাও, একমাত্র আমারই দাসত্ব করো, আমার সাথে কাউকে শরীক করো না। পৃথিবীর শাসন ক্ষমতা দেওয়ার অঙ্গীকার করেছিলেন, ভয়ভীতিকে নিরাপত্তায় পরিণত করে দেওয়ার কথা বলেছিলেন, দিনকে সুপ্রতিষ্ঠিত করার কথা বলেছিলেন। আপনারা দেখেছেন ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল, দেশের পর দেশ মুসলিমরা জয় করে চলেছিল যখন তারা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছিল। আপনার খাইবার বিজয় হয়েছিল, মক্কা বিজয় হয়েছিল, এগুলো আপনারা সবকিছু দেখেছেন। যে আজকেও আপনার জন্য বিজয় কামনা করছে, আল্লাহর সাহায্য সহায়তা আজকেও আপনার আছে, কিন্তু শর্ত হলো এই যে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহর পথে সংগ্রাম করাকে। তাহলেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ বলছেন শেষে ওয়া বাশশিরিল মুমিনিন, ঈমানদারদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। সূরা সফ 61 নম্বর সূরার 10 থেকে নিয়ে 13 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত অর্থে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমরা যাতে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ঈমানের দাবি তা যথাযথভাবে পূরণ করতে পারি এবং তার পথে সংগ্রাম করতে গিয়ে পৃথিবীর কোনো কিছুই যাতে অন্তরায় না হয়, পৃথিবীর কোনো কিছুই যাতে অন্তরায় না হয়, সদা সর্বদা আমরা দ্বীনকে সর্বাগ্রে রাখবো, অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মাথায় রাখবো। আমরা জীবনে বাস্তবায়ন করব, নিজেরা সৎ হব, অন্যকে পবিত্র করার এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।